একদিকে লোডশেডিং, শিল্পে স্থবিরতা, আর অন্যদিকে চুরি যাওয়া বিদ্যুতে চলছে অটোরিকশা। শহর থেকে গ্রাম সবখানেই পাল্লা দিয়ে বাড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অভিযোগ, এসব যানের সিংহভাগই চার্জ হচ্ছে অবৈধ সংযোগে। এতে একদিকে যেমন অপচয় হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ, অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব। তীব্র সংকটের মাঝেও রাজধানী সহ দেশের অলিতে গলিতে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক লাখ ব্যাটারি চালিত অটোরিকশা। তবে এই যানগুলোর চার্জিং প্রক্রিয়ায় নেই কোনো বৈধ নীতিমালা। অভিযোগ আছে, অসাধু চক্রের যোগসাজশে গ্যারেজগুলোতে দিনের আলোতেই চলছে বিদ্যুৎ চুরির মহোৎসব। গ্যারেজের বাইরে লাগাইলে 100 টাকা, আর গ্যারেজে থাকলে এটা তো আপনার ওদের নিজস্ব কারেন্ট, অত টাকা খরচ হয়। মাঝখানে টাকা দেয় ওই লোকের কাছে, ওই লোকে চার্জ দিয়ে দেয়, পরে আমরা সকালে কার্যকর তদারকি না থাকায় এসব অবৈধ চার্জিং পয়েন্ট এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এতে সিস্টেম লস বাড়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ সংযোগের কারণে প্রায় ঘটছে অগ্নিকাণ্ড ও প্রাণঘাতী দুর্ঘটনা। তো হেরা নিজে সাহস নাই, ওই হয়তো বিদ্যুতের যে কারো দ্বারা কাম করাই নাই, এরপরে হইলেও মনে করেন এরা চালায়। তাছাড়া তো এর কোনো আমার মতো লোকের তো কোনো সাহস নাই কারেন্টে হাত দেওয়া, ঠিক আছে না? ওই হয়তো এর 10-5 কিছু দিলে ওরাই কাম করে দেয়। সরকারের পক্ষ থেকে শক্ত নির্দেশনা দেয়া থাকলে তা বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ। ব্যাটারি চালিত রিকশার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। বিআইপি রুট সহ মেইন রুট যেখানে আছে সেই জায়গায় অসংখ্য এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে যেটা এয়ারপোর্ট রুট থেকে শুরু করে এই বিআইপি রুট হয়ে সচিবালয় হয়ে এই রুটটা এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করবো, নিয়ন্ত্রণ করবো ব্যাটারি চালিত গাড়ি। কেবল বিদ্যুৎ চুরি নয়, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত এই যানগুলো এখন সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। মহাসড়ক থেকে শুরু করে পাড়া মহল্লা সবখানেই বাড়ছে বিশৃঙ্খলা। আমাদের ব্যাটারি চালিত রিক্সা যেটা কিনা আসলে গত 2-3 বছরে মহামারীর মতো ছড়িয়েছে। একটা সময় ছিল তারা হচ্ছে যে একটু ভয় পেতে উঠতে রাস্তায়, আর এখন সারা দেশে কিন্তু এটা দেখা যাচ্ছে যে চলাচল করছে। ব্যাটারি চালিত রিক্সা বিভিন্নভাবে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা ক্ষতি করবে। শুধু তাই না, এটা যোগাযোগের উপর যে এটা চাপ সৃষ্টি করছে তা না, এটা কিন্তু বিদ্যুৎ ব্যবস্থার উপরও চাপ সৃষ্টি করছে। অবৈধ সংযোগে চার্জ হওয়া এসব অটোরিকশা এখন বিদ্যুৎ সাশ্রয় ও সড়ক নিরাপত্তার বড় উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে কঠোর নজরদারি ও সঠিক আইনি কাঠামো বাস্তবায়ন ছাড়া এই বিশৃঙ্খলা রোধ করা অসম্ভব।